করব ভাত ভাজা। পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, এইটা হচ্ছে কালকের ভাত। তো তোমরা এই খাবারটা কে কে খাও আমাকে কমেন্ট করো। আমি খুব ভালো খাই, অনেক দিন বাদে খাবো। আর তা আবার সকালের টিফিন হিসেবে ভাত ভাজা খেতে আমার খুব ভালো লাগে, ছোটোবেলায় খেতাম। তো আজকে তো এটাই ভাবলাম বানাই। তো কালকে রাতে ভাত খাওয়া হয়নি, এগরোল খেয়ে শুয়ে পড়েছি। তো ওই জন্য ভাবলাম সকালবেলা আজকে ভাত ভাজা করে দিই, ও খেয়ে কাজে বেরিয়ে যাবে। তো চলো দেখাই কিভাবে বানাচ্ছি। সবাই মোটামুটি জানে, তো আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো, এখানে প্যান বসিয়ে দিয়েছি, এবার এখানে তেল দিয়ে দেবো। আমি পুরোটাই সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলে বেশ ভালো লাগে, মানে একটা সুন্দর গন্ধ বেরোয় সর্ষের তেলে, সেটা আমার খুব ভালো লাগে। তো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা ভালো করে গরম হবে, তারপরে এর মধ্যে পেঁয়াজটা দেবো। আর আমি কোনো ফোড়ন টোড়ন দেবো না, মানে আমার বর আর কি ফোড়ন টোড়ন খেতে ভালোবাসে না, তাই জন্য জাস্ট নর্মালি পেঁয়াজ দিয়েই আর কাঁচা লঙ্কা দিয়ে করবো। তোমরা চাইলে এর মধ্যে গাজর, ক্যাপসিকাম এগুলো ছোটো ছোটো করে কেটে দিতে পারো। তো এখন আমার হাতে সত্যি বেশি সময় নেই, তাই জন্য আমি এভাবে করছি। তো এটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো দেখ, তেলটা দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপরে পেঁয়াজটা দিচ্ছি। গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে, যাতে পেঁয়াজটা লাল লাল হয়ে যায়, সেই পর্যন্ত ভাজবো। আজকে ওয়েদার এত ভালো, আমাদের জানলা খুলে রান্না করতে বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে চিমনি চালালে কথা বললে শোনা যায় না, তো তাই জন্য ভাবলাম আজকে জানলাটা খুলে রান্না করি। ওয়েদারটাও সুন্দর। কি ভাত, এই পেঁয়াজ ভাজার গন্ধটাকে এত ভালো লাগে আমার, কী বলবো। বেশ অনেকটাই পেঁয়াজ দিতে হবে, কিন্তু যদি তোমরা শুধু পেঁয়াজ দিয়ে করো একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দেবে। মতো লবণ হলুদ দিয়ে নিতে হবে। আমি হলুদটা একটু পরে দিচ্ছি, আগে লবণটা দিলাম। মানে হলুদটা যদি আগে দিই না, মানে ভাজা হবে না, কিন্তু পুড়ে পুড়ে যাবে। হলুদ দিলে পুড়ে যায়, ওই জন্য আমি লবণটা আগে দিয়ে ভাজছি, তারপরে হলুদটা দেবো। এবারে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, ওটা দিয়ে দেবো। এটাকে ছোটোবেলায় না আমরা ফ্রাইড রাইস বলতাম, মানে ওই রকম সবজি টবজি দিয়ে করলে তো ফ্রাইড রাইসের মতো হয়ে যেত, বেশ ভালো লাগে। তোমরা চাইলে না এই পেঁয়াজের মধ্যে ডিমও দিতে পারো। আমি ডিমটা আলাদা করে ভাজা করবো, তাই জন্য আমি এর মধ্যে ডিমটা দিচ্ছি না। এবারে হলুদটা দিয়ে দেবো, একটু বেশি করেই দিলাম, যাতে আর ভাতে হলুদটা না দিতে হয়, নাহলে ভাতে হলুদ দিলে না একটা কাঁচা গন্ধ হবে। তাই জন্য হলুদের পরিমাণটা আমি এখানে একটু বেশি করে দিলাম। হয়ে গেছে, এবারে আমি ভাতটা ঢেলে দেবো। দেখেছো কি সুন্দর কালার চলে আসছে, ওই জন্যই আগে একটু হলুদটা আমি পেঁয়াজেই বেশি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। আমি এক হাতে ফোন ধরে করছি, তো একটু অসুবিধা হচ্ছে, দাঁড়া মিশিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর কালার চলে এসছে। আমি তখন যা হলুদ দিয়েছিলাম, আর কিন্তু এখানে হলুদ দিইনি, তাই একটু লবণ টেস্ট করলাম, একটু লবণ কম ছিল, একটু লবণটা দিয়েছি। কি সুন্দর ভাতের কালারটা চলে এসছে, আমার প্রায় হয়েই গেছে। আর এটা একটু গরম গরম খেলেই বেশি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে এটা। আর অনেক দিন বাদে মানে এটা খাওয়া হবে সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে। তো আগে বাড়িতে খেতাম, এখানে তো সকালে ভাত খাওয়া হয়ই না, আমার ওই বাড়িতে সকালে ভাত খাওয়া হয়। তো যেখানে যেরকম কাজের সিস্টেম অনুযায়ী সেভাবে চলতে হয়। অনেকদিন পরেই আমি বানালাম, বিশেষ করে এটা এখানে রাত্রেবেলা বানানো হয়। তো অনেক দিন বাদেই সকালবেলা বানিয়ে দিই বরকে, কিন্তু আমার কখনোই খাওয়া হয় না, তো আজকে আমার খাওয়া হবে। এর উপর দিয়ে এবার লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবো, তাহলে আরেকটু সুন্দর ফ্লেভারটা আসে, খুব ভালো লাগে আমার ঘিয়ের গন্ধ। আমার ভাতটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, মানে খাওয়ার জন্য। তো এবার এটাকে নামিয়ে ফেলবো, তারপরে ডিম ভাজা করবো। ডিমটা ভাজা করলেই হয়ে যাবে। আমি একাজকার ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা কিছু দিলাম না, প্লেন অমলেট করবো। তেল দিয়ে দিয়েছি, 2টো ডিম দিয়েছি, এতেই আমাদের দুজনের হয়ে যাবে। প্রচণ্ড তাড়ায় আজকে আমি আছি, এখনও অনেক রান্না বাকি। ডিম খাওয়া বারণ, ওই জন্য আমি গোটা ডিম কখনোই খাই না, একটুখানি নিই, 2টো ডিম ভাঙি, এনে ওর থেকে অল্প একটু নিয়ে নিই, ওতে আমার হয়ে যায়। গোটা যদি ডিম আমি রোজ খাই, তাহলে আর আমাকে হসপিটালে ভর্তি হতে হবে, আর দেখতে হবে। অমলেটও রেডি হয়ে গেল, শুধু খেয়ে নেওয়া আমার ভাত ভাজা। তো এই ওয়েদারে, বৃষ্টি ওয়েদারে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি খেয়ে নিই, আর তোমরা আমার ভিডিওটা লাইক করতে থাকো। চলো, আর এখানে কিন্তু আমাদের দুজনের আছে, ভেবো না আবার একজন এতটা খাই, আর ভাবলেও কি যায় আসে। তো যাই হোক, চলো টাটা।